হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি, সেটি হচ্ছে এই স্যারাডন ট্যাবলেট। আমরা জানবো এই স্যারাডন ট্যাবলেটটি কী, সেটিকে কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে এবং সেটির ডোজ কী রয়েছে, তার সাইড এফেক্ট কী রয়েছে, এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এমন কোনো ব্যক্তি নেই যে এই স্যারিডন ট্যাবলেটকে চিনে না, কারণ যে এই স্যারিডন ট্যাবলেটটি যখনই কোনো মোবাইল কিংবা টিভিতে অনেক সময় অ্যাডের মাধ্যমে দেখা যায়। তাই এই আজকে আমার যে ভিডিও কিংবা আজকের যে বিষয় সেটি হচ্ছে স্যারিডন ট্যাবলেট। কিন্তু এই স্যারিডন ট্যাবলেটটি দেখা যায় ঠিক, কিন্তু তার নিয়ম কি রয়েছে, তার সাইড ইফেক্ট কিংবা তার ডোজ কি রয়েছে, এই বিষয়গুলো তারা সঠিকভাবে জানে না। তার কারণে আজকে আমার এই ভিডিও করার উদ্দেশ্য। তাই আমরা জানবো যে সর্বপ্রথমে যে এই স্যারিডন ট্যাবলেটটি কি। স্যারিডন ট্যাবলেট মূলত একটি ব্যথা পেনকিলার মেডিসিন। তাহলে আমাদেরকে জানতে হবে পেনকিলার এটি কোন ধরনের পেনকিলার। হেডেক, যখন মাথা ব্যথা হয় সেটিকে সে ধ্বংস করে দেয় কিংবা ভালো করে দেয়। তাই এই বিষয়গুলো জানার পরে আমাদেরকে জানতে হবে যে এই স্যারিডন ট্যাবলেটটির বর্তমান মার্কেট প্রাইস কত। এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 46 টাকা 50 পয়সা। এটি কত ট্যাবলেটে একটি স্টিপ হয়ে থাকে, এটি বেশ 10টি ট্যাবলেটের একটি স্টিপ হয়ে থাকে। তারপরে আমরা জানবো যে এর মধ্যে কি কি সাল্ট অর্থাৎ কি কি মলিকুল রয়েছে। এর মধ্যে দুইটি মলিকুল রয়েছে, একটি মলিকুল হচ্ছে প্যারাসিটামল 500 মিলিগ্রাম এবং সিফিন রয়েছে 50 মিলিগ্রাম। এই দুটি কম্বিনেশন নিয়ে গঠিত হয়েছে এই স্যারিডন ট্যাবলেট। তাই আসুন এবার আমরা জানবো যে এটি ইউজ অর্থাৎ কি কি ক্ষেত্রে এই মেডিসিনটিকে আমরা ব্যবহার করতে পারি কিংবা নিতে পারি কিংবা ডাক্তারবাবুরা দিয়ে থাকে। এটিকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে পেশেন্টের সাইন এবং সিমটম দেখে অনেক সময় পেশেন্টের অর্ধেক মাথা ব্যথা করে কিংবা পুরোটা মাথা ব্যথা করে। অনেক সময় চিন্তা ভাবনার কারণেও পেশেন্টের মাথা ব্যথা করতে পারে কিংবা গ্যাস অ্যাসিডিটির কারণেও মাথা ব্যথা করতে পারে। এই সমস্ত কারণেও কিন্তু এই স্যারিডন ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে বা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। এছাড়া অনেক সময় পেশেন্টের জ্বরের সঙ্গে মাথা ব্যথা হতে পারে, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটিকে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। তাই স্যারিডন ট্যাবলেটে তাই আমরা জানলাম যে এই স্যারিডন ট্যাবলেটের মাথা ব্যথা কিংবা জ্বর এই দুটোই কাজ করে। তাই আসুন এবার আমরা জানবো এর ডোজটি কি। পেশেন্টের উপরে ভিত্তি করে তার ডোজ নির্ণয় করে। তাই অ্যাডাল্টের জন্য ডোজ হচ্ছে 6 ঘন্টা পর পর সে খেতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। তারপরে আমরা জানবো যে এই মেডিসিনের কি কোনো সাইড এফেক্ট রয়েছে। এর কিছু সংখ্যক সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন যে সমস্ত ব্যক্তির প্যারাসিটামল খাওয়ার ফলে অ্যালার্জি রিয়াকশন করে তাদের অ্যালার্জি রিয়াকশন করতে পারে কিংবা ইচিং, শরীরটা চুলকাতে পারে। এছাড়া তাদের পেট ভারী থাকতে পারে কিংবা পাতলা পায়খানা হতে পারে বা গ্যাস অ্যাসিডিটি হতে পারে বা নোজিয়া বমি লাগতে পারে, বমি হতে পারে কিংবা সুইটিং অর্থাৎ আপনার তার ঘাম যেতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যখনই আপনারা কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি, পরে ভিডিও আবার দেখা হবে।